মহাকাশের অসীম শূন্যতায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই দারুণ বিশ্লেষণে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, ১৯৭০-এর দশকের সাধারণ একটা যন্ত্র যা আমাদের সৌরজগতের অতিকায় সব গ্রহ পার হয়ে এখন একদম অজানার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। ব্যাপারটা কতটা রোমাঞ্চকর, তাই না? আজ আমরা কথা বলবো মহাজাগতিক এক অবিশ্বাস্য যাত্রা নিয়ে, যার নাম ভয়েজার 2। তো সবার প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, ওই দূরের নক্ষত্রগুলোর মাঝে যে ঘুটঘুটে অন্ধকার শূন্যতা, সেখানে আসলে কি আছে? চলুন এই রহস্যের জট খুলি এমন একটা মেশিনের গল্প দিয়ে, যার জন্ম হয়েছিল সেই যুগে যখন এক একটা কম্পিউটার রাখার জন্য আস্ত একটা ঘরের দরকার হতো, আর মেমোরি মাপা হতো স্রেফ কয়েক কিলোবাইটে। অবিশ্বাস্য, তাই না? একদম ঠিক শুনেছেন। ৭০-এর দশকের ওই মানধাতা আমলের একটা যন্ত্রই এখন গভীর মহাকাশে বসে পদার্থবিজ্ঞানের নিয়মগুলোকে রীতিমতো নতুন করে লিখছে। সত্যি বলতে, এটাকে বানানোই হয়েছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, মূলত আমাদের সৌরজগতের কাছের গ্রহগুলোর কিছু নিখুঁত ছবি তোলার জন্য। কিন্তু এই অকুতোভয় মহাকাশযানটি মানুষের প্রত্যাশাকে পুরোপুরি ছাড়িয়ে গেছে। স্রেফ নীরব হয়ে যাওয়ার নির্দেশ সে মানবেই না। চলুন এই মিশনটির প্রথম পর্ব, অর্থাৎ দ্য গ্র্যান্ড প্ল্যানেটারি ট্যুর দিয়ে শুরু করা যাক। এই যাত্রায় প্রতিটি গ্রহের সাথে এর যে সাক্ষাৎ হয়েছিল, তা আক্ষরিক অর্থে সৌরজগতের বাইরের অংশ নিয়ে আমাদের বিজ্ঞানীদের এতদিনের সব পুরনো ধারণাকে একেবারে পাল্টে দিয়েছিল। দশকের পর দশক ধরে চলা এই মিশনটার দিকে একটু তাকালেই বুঝতে পারবেন ব্যাপারটা কতটা বিস্ময়কর। পৃথিবী থেকে যাত্রা শুরু করে এটি এমন এক অঞ্চলের দিকে এগিয়ে গেছে যেখানে মানুষের পক্ষে সশরীরে পৌঁছানো একেবারেই অসম্ভব। ১৯৭০-এর দশকের সেই প্রারম্ভিক যাত্রা থেকে শুরু করে বৃহস্পতি ও শনির মতো দানবীয় গ্রহগুলোর পাশ দিয়ে ছুটে চলা, এরপর ইউরেনাস আর নেপচুনকে ছুঁয়ে সোজা আন্তঃনাক্ষত্রিক শূন্যতায় প্রবেশ, পুরো টাইমলাইনটাই যেন একটা সায়েন্স ফিকশন মুভির মতো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? প্রতিটা স্টপেজে গিয়ে আমাদের পুরনো ধারণাগুলো কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যেমন ধরুন বৃহস্পতির কথা, সবাই ভাবত এটা একটা বরফে ঢাকা নিষ্ক্রিয় গ্রহ, কিন্তু ভয়েজার গিয়ে দেখল সেখানে চলছে ভয়ঙ্কর সব ঝড় আর আগ্নেয়গিরির অগ্নুৎপাত। শনি গ্রহ নিয়ে ভাবা হতো এর কেবল একটা সাদামাটা সৌন্দর্য আছে, কিন্তু জানা গেল এর রিং বা বলয়গুলো আসলে এক চরম জটিল মেকানিক্যাল সিস্টেম। ইউরেনাসের তো ঘূর্ণনটাই স্বাভাবিক নয়, পুরো গ্রহটাই একপাশে কাত হয়ে আছে, আর এর উপগ্রহগুলো ফাটলে ভরা। নেপচুনকে ভাবা হতো একটা শান্ত অন্ধকার জগৎ, অথচ সেখানেও মিলল শব্দের চেয়েও দ্রুতগতির বাতাস আর বিশাল আকারের সব ঝড়। এক কথায় এই দূরের জগৎগুলো যে কতটা বন্য, সক্রিয় আর পরিবর্তনশীল, সেটা এই মিশনটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবার আসা যাক মহাজাগতিক দরজার কথায়, হেলিওপজ অতিক্রম। গ্রহগুলোর সীমানা ছাড়িয়ে মিশনটি যখন এক নতুন সীমান্তের দিকে এগিয়ে যায়, গল্পটা তখন আরও জমে ওঠে। এমন এক সীমান্ত যা নিয়ে বছরের পর বছর শুধু থিওরিই দেওয়া হয়েছে, কিন্তু মানুষের কখনো সরাসরি অভিজ্ঞতা হয়নি। এই দুর্দান্ত মুহূর্তটাকে ঠিকমতো বুঝতে হলে হেলিওপজ জিনিসটা আসলে কি সেটা জানাটা খুব জরুরি। সহজ কথায়, এটা হলো সূর্যের প্রভাব বলয়ের একদম বাইরের সীমানা, ঠিক যেখানটায় সৌরঝড়ের অবিরাম প্রবাহ গিয়ে ধাক্কা খায় আন্তঃনাক্ষত্রিক শূন্যতার চাপের সাথে। আর মজার ব্যাপার হলো, এটি আমাদের পুরো অভ্যন্তরীণ সৌরজগতের জন্য একটা বিশাল প্রতিরক্ষামূলক বুদবুদ বা শেল্ড হিসেবে কাজ করে। তো মূল বিষয়টা হলো আমাদের পুরনো ধারণা আর বাস্তবতার মধ্যকার বিশাল পার্থক্য। বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে কল্পনা করে এসেছিলেন যে সূর্যের প্রভাব হয়তো ধীরে ধীরে কমতে কমতে একসময় একটা পরম শূন্যতায় মিলিয়ে যাবে। কিন্তু ভয়েজার যে চমকে দেবার মতো বাস্তবতার মুখোমুখি হল, তা একেবারে অন্য রকম। ধীরে ধীরে মিলিয়ে যাওয়া নয়, বরং হঠাৎ করেই একটা ভৌত সীমানার শুরু, যেখানে শুধুই গ্যালাকটিক কণা আর আন্তঃনাক্ষত্রিক প্লাজমার রাজত্ব। আর এই প্রতিরক্ষামূলক বলয়ের সবচেয়ে দারুণ দিকটা কি জানেন? এই ঢালটা যেন আক্ষরিক অর্থে শ্বাস নেয়। হ্যাঁ, সূর্যের কার্যকলাপের সাথে তাল মিলিয়ে এটি ক্রমাগত প্রতিক্রিয়া দেখায়। যখন তীব্র সৌরঝড় চলে তখন এটি বাইরের দিকে ফুলে ওঠে, আবার সূর্য যখন শান্ত থাকে তখন এটিও গুটিয়ে আসে। ঠিক এই ডাইনামিক জীবন্ত কাঠামোর কারণেই বৃহত্তর গ্যালাক্সির ভয়াবহ সব ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা পেয়ে পৃথিবীতে প্রাণের বিকাশ এত সুন্দরভাবে হতে পেরেছে। তবে মহাকাশ শান্তি যখন অপেক্ষাকৃত শান্ত একটা সময়ে এই পরিবর্তনশীল সীমানাটা পার হচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল এক বিপত্তি।
বিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরের যোগাযোগটা হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কেটে গেল। সিগন্যাল দুর্বল হয়ে পড়ল আর ডেটা আসা পুরোপুরি বন্ধ হয়ে গেল। খুব অল্প সময়ের জন্য হলেও সেটা ছিল রীতিমতো একটা ভয়ঙ্কর, দম বন্ধ করা স্তব্ধতা। এবার আমরা ঢুকছি জীবন্ত শূন্যতায়, আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যের রহস্যে। সেই যে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তার আনুষ্ঠানিক ব্যাখ্যা হিসেবে বলা হয়েছিল যে অতিরিক্ত ঠান্ডা আর যন্ত্রপাতির বয়স বেড়ে যাওয়াই এর কারণ। কিন্তু পরবর্তীতে সিগন্যাল যখন ফিরে এলো, সেখানে ধরা পড়ল বেশ কিছু অস্বাভাবিক ওঠানামা, যা একেবারে অকাট্যভাবে প্রমাণ করল যে আন্তঃনাক্ষত্রিক মাধ্যমটি কোনোভাবেই ফাঁকা বা একই রকম নয়। আর তখনই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা দারুণ প্রশ্ন সামনে চলে এলো। সত্যি কি কোটি কোটি বছর ধরে সূর্য তার চারপাশের গ্যালাক্সিকে একটা নির্দিষ্ট রূপ দিয়ে আসছে? কারণ সীমানার ওই প্রান্তে বিশৃঙ্খল কোনো কিছুর বদলে ভয়েজার অত্যন্ত মসৃণ একটি চুম্বকীয় পরিবর্তন শনাক্ত করেছিল। এখানকার সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপারটা হল, মানুষ আসলেই আন্তঃনাক্ষত্রিক শূন্যতার শব্দ শুনতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বৃহত্তর গ্যালাক্টিক কাঠামোর সাথে সূক্ষ্ম চৌম্বকীয় সমন্বয়, আয়নযুক্ত গ্যাসের ভেতর দিয়ে স্পন্দিত হওয়া প্লাজমা তরঙ্গ আর এমন কিছু অডিও ফ্রিকোয়েন্সি যা এক অদ্ভুত গাছ হোমসমে শব্দের জন্ম দেয়। এই সংকেতগুলো আমাদের বলে দিচ্ছে যে গ্যালাক্সিটা মোটেও নীরব নয়, বরং এটি শক্তি, সূক্ষ্ম গতিশীলতা এবং অদৃশ্য সব কার্যকলাপে প্রতিনিয়ত স্পন্দিত হচ্ছে। চলুন এবার এই আয়োজনের অত্যন্ত গভীর এবং কিছুটা আবেগময় শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাই। নীরব নিদর্শন বা মানবতার গোল্ডেন রেকর্ড। অন্ধকারের বুকে মহাকাশযান্ত্রিক শক্তি যখন ধীরে ধীরে ফুরিয়ে আসছে, তখন এর সাথে বয়ে চলা একটি বিশেষ বস্তুর তাৎপর্য যেন আরও বেশি করে আমাদের নাড়া দেয়। জমে যাওয়া ঠান্ডায় টিকে থাকা এই বুড়িয়ে যাওয়া যন্ত্রগুলোর গায়ে আটকে দেওয়া আছে এক অসাধারণ জিনিস, একটা সোনালি চাকতি বা গোল্ডেন রেকর্ড। এটি মহাকাশ জয় করার কোনো দাম্ভিক বার্তা নয়, বরং শুধুই নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার একটা গভীর প্রতীকী প্রয়াস। এতে আছে আমাদের পৃথিবীর নানা শব্দ, সমুদ্রের গর্জন, শোষ বাতাস, মানুষের হাসির আওয়াজ। আছে নানা ভাষায় রেকর্ড করা শুভেচ্ছা বার্তা, বিভিন্ন সংস্কৃতির দারুণ সব গান, এমনকি একটা মানুষের হৃৎপিণ্ডের ধুকফুকানির রেকর্ডও। শক্তি বাঁচানোর জন্য মহাকাশযানটির ভেতরের যন্ত্রগুলো যখন একে একে চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে, তখন এই একটিমাত্র বাক্যই যেন অসীমের বুকে সবচেয়ে জোরালো হয়ে বাজে, এই হচ্ছে আমরা। ভেবে দেখুন, একটা অতি সাধারণ নক্ষত্রের পাশে গড়ে ওঠা ছোট্ট এক সভ্যতার স্মৃতি বুকে নিয়ে চরম অজানার দিকে ছুটে চলেছে এই বাক্যটি। এক নীরব নিদর্শন, যা লক্ষ লক্ষ বছর ধরে আন্তঃনাক্ষত্রিক অন্ধকারে এভাবেই ভেসে বেড়াবে। হয়তো পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হবে, আবার পতনও ঘটবে, কিন্তু এই মহাকাশযানটি তার নির্দিষ্ট নকশা আর আয়ুষ্কালকে ছাপিয়ে মানুষের অসীম সহনশীলতা আর অদম্য কৌতূহলের প্রতীক হিসেবে অনন্তকাল ধরে ঠিকই তার পথ চলতে থাকবে। আজকের এই আয়োজনটি শেষ করার আগে একটা বিষয় খুব গভীরভাবে ভাবার মতো, যে সীমানাকে আমরা একসময় শুধু একটা ফাঁকা প্রান্ত বা শূন্যতা বলে মনে করতাম, সেটাই আসলে এক বিশাল জীবন্ত মহাবিশ্বের দরজা খুলে দিয়েছে, যা অদ্ভুত সব গঠন, গতিশীলতা আর অন্তহীন রহস্যে ভরপুর। অজানার মুখোমুখি হওয়ায় যদি শেষ না হয়, তবে ভেবে দেখুন তো, সামনে আবিষ্কারের জন্য আরও কত কি আমাদের জন্য অপেক্ষা করে আছে। এই দারুণ প্রশ্নটা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।